চিঠি লেখার জন্য চলে গেলেন। চিঠিতে লিখলেন, ওমর ইবনুল ওয়াহাব, তোমার তো একটা সুন্দরী একটা মেয়ে আছে, তোমার এই মেয়েটার সঙ্গে আমার সাহাবী সাদ সালবির সঙ্গে বিবাহ দিবা। চিঠিতে এরকম করে আল্লাহর নবী লিখে দিলেন, আর লাস্টে লিখে দিলেন, আমি স্বয়ং নবী তোমার কাছে এই প্রস্তাব পাঠালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই চিঠি লেখার পর সাদ সালবির কাছে চলে গেলেন। সাদ সালবির কাছে চলে গেলেন, বললেন, ও সাহাবী, তুমি খুব দ্রুত, সাদ সালবি, তুমি খুব দ্রুত ওমর ইবনুল ওয়াহাবের বাসায় চলে যাও। চলে যে এই চিঠিটা তার হাতে দিয়ে দিবা, আর বলবা আল্লাহর নবী এই চিঠিটা পাঠাইছেন। সাদ সালবি আর দেরি করলেন না, আল্লাহর নবীর কথা মতো ওমর ইবনুল ওয়াহাবের বাসায় চলে গেলেন। যাওয়ার পর দরজার সামনে দাঁড়ায় আছেন, বলতেছেন, বাড়িতে কেউ আছেন নাকি ভাই? দরজাটা একবার খোলেন, বিবাহের কথা চলতেছে, বলেন তো মনে একটু আনন্দ আছে না নাই? বিবাহের কথা চললে কিন্তু এমনি শান্তি লাগে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কথা মতো ওমর ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে যাওয়ার পর যখন দরজা খুললেন, ওমর ইবনুল ওয়াহাব দরজা খোলার পর সাদ সালবির চিঠিটা ওমর ইবনুল ওয়াহাবের হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই চিঠিতে যা যা লেখা আছে